আমরা বলবো মায়েরা পুজো সত্যি মায়েরা যথেষ্ট পরিশ্রম করে। তো আমরা হয়তো পিছন থেকে অল্প কিছু হেল্প করতে পারি, তার মধ্যে আমাদের বয়স্ক সদস্যদের মধ্যে সত্যি আমরা সুদীপ মিস্ত্রি মহাশয়কে আমরা দেখি মায়েদের সঙ্গে তিনি সবসময় প্রায় সঙ্গ দিয়েছেন। তো তিনি আজকে এই মায়েদের অক্লান্ত পরিশ্রম সম্পর্কে দুই এক কথা বলবেন, তারপরে আমরা আজকে অনুষ্ঠান সমাপ্ত করব। সবাইকে জানাই শুভ দুর্গাপূজার উপলক্ষে আন্তরিক ভালোবাসা ও প্রীতির শুভেচ্ছা। প্রথমেই জানাই মাকে প্রণাম, তারপরে মহারাজকে শতকোটি প্রণাম। আমার প্রধান সাহেব আছেন, তাকে জানাই প্রণাম। যাই হোক, দেখুন আমি বেশি কিছু বলবো না, সামান্য কয়েকটি কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের একটা বড় অঙ্কের টাকা দিয়ে থাকেন, যেটা হচ্ছে 85,000 টাকা। আর কিছু টাকা আমরা নিজেদের গ্রামে বা বাইরের গ্রামে অন্য জায়গা থেকে কিছু কালেকশন করি, করে আমাদের পূজায় যা খরচ হয়। আর এক জায়গায় বসে যদি কিছু টাকা উদ্বৃত্তি থাকে, আমরা সমাজসেবার কাজ করার চেষ্টা করি। আর মাননীয় প্রধান সাহেব একটু আগেই আপনাদের সবাইকে বলেছেন, বা আমিও একটু এই বিষয়ে বলবো। মাননীয় প্রধান সাহেবকে সাধুবাদ জানাই যে আমাদের ক্লাব, প্রত্যেক ক্লাবকে সান্ডেলবি পঞ্চায়েতে মিটিং ডেকেছিল যে ডেঙ্গুর বিষয়ে ও জ্বর জারি বা অন্য কোনো রোগ যাতে না হয় সেদিকটা সবাইকে সতর্ক করার জন্য মিটিংও বলেছে। পিডিও সাহেব ছিলেন, আরো অনেকেই ছিলেন, আমাদের কমিটির অনেকেই ছিলেন সেই মিটিংয়ে। তো এই বিষয়ে আমিও মৈত্রী মহিলা সমিতির পক্ষ থেকে সবাইকে জানাবো যে আপনারাও সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যেভাবে ঘোষণা আছে মাইকিং করেও জানিয়ে দিচ্ছে। বা হেলথে যারা আছেন তাদেরকেও সাধুবাদ জানাই, তারা সবাইকে সতর্ক করে দিচ্ছেন। আর বিশেষ করে একটা কথা বলবো, আসুন আমরা সকলে মিলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম এই দুর্গাপূজার অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করে তুলি। অনুষ্ঠান যার যার, ধর্ম যার যার, অনুষ্ঠান সবার। আপনারা সবাই একত্রিত হয়ে, আমরা সবাই একত্রিত হয়ে এই এক সপ্তাহ ব্যাপী পূজার অনুষ্ঠান মিলেমিশে খুব সুন্দরভাবে চালাবো। আমাদের যেন কোনো রকম গায়ে কোনো রকম আঁচ না লাগে যে আমাদের এখানে পূজা করতে গিয়ে কোনো রকম দুর্ঘটনা বা কোনো বদনাম যেন না ঘটে। সবাই আমরা উপস্থিত আছি, আপনারা সবাই জানেন, তবু একটু আমি কমিটির পক্ষ থেকে আপনাদের একটু বড় আছি, সেই হিসাবে আপনাদেরকে আমি একটু সতর্ক করে দিচ্ছি। আপনারা সবাই সেই দিকটা লক্ষ্য রাখবেন। আর বিশেষ করে বলবো, যে সমস্ত ই রিক্সা, টোটো চালক ও মোটর সাইকেল বা অন্য যানবাহন গাড়িগুলো চালাচ্ছেন, একটু ধীরে সুস্থে চালাবেন। আপনার আনন্দ ও আমাদের সকলের আনন্দ যেন সবার মঙ্গল হয়ে ওঠে। আপনারা সবাই এইদিকে সজাগ থাকবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলে শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ।